वेलकम बैक टू माई चैनल बेकार छेले बिट्टू। तो दीदी घर দিয়ে শুনে এলাম রাহুল গান্ধী মা রেগে আছে আমার উপর, কেন জানি না। ওই পরশুদিন অল্পনি ঝামেলা হয়ে গেছিলো মায়ের সাথে আমার, রেগে আছে, ভিডিও বানাবে না বলছিল। আচ্ছা, কে কে ভিডিওটা দেখবে সবাই কমেন্ট করবে, ঠিক আছে? আমি কথা বলছি, মাকে মার হাতে ব্যথা, ঠিক আছে? এই হাতে আমার এটা জল তুলতে পারি না, একটা মগ তুলতে গেলে মানে আমার হাতটা খসে যাবে। এত বড় ছেলে হাসে, দেখো জল ভরতে পারে না, মা জল ভরবে চান করবে। আর পরশুদিন একটা কি বলতে, স্কুলে যাব না, তুমি বলবে না আমি স্কুলে যাই না, যে তুমি কিছু বলবে না, তাহলে আমি তোর মাও না, ঠিক আছে? আমি তো শনিবার যাবো দেশে, ওইখানে তো আমি মারাবো, দেখো না যে কেমনি লাগে এখানে। হ্যাঁ, সে বড় কথা নয়। আর কি দিদির বাড়ি থেকে এলো জল, অনেক জল, দিদির ঘরের জলটা দেখো, ঘরে যদি জলে চান করি তো দেখো আমার এখানে জলে অভ্যাস, ওখানে চান করলে আমার চুল ওঠে, বুঝলে? আমার আর এই যে ভিডিও দেখছো আর আমাকে দেখতে পাবে না, ও নিজে বলেছে আমার ভিডিও আমি বানিয়ে নেব। আমার মাকে দেখতে হবে খালি শনিবার আর রবিবার পাবে না, কিন্তু মাকে ওখানে শিখিয়ে দেবো, মা ওখানে ব্লগ করবে, মানে ওখানে করে পাঠাবে, আমি এখানে তোমাদের দেখাবো মা দেশে গিয়ে কি করছে। কিন্তু তোমার নেট নেই, মুরগির মাংস খাচ্ছি, মুরগির মাংস খাচ্ছি। তখন দেশ থেকেই কল এসছে, তো মা ওখানে গিয়ে ভিডিও করবে, মায়ের ফোনে নেট নেই, রিচার্জ করে দেবো নেটে, তো মা ওখানে নেট থাকবে, তো মা টাইমে টাইমে ভিডিও পাঠাতে থাকবে, মাকে বললে করে ওই বক বক করে পাঠাবে, আমি তোমাদের দেখাবো মা দেশে গিয়ে কী করছে, আর আমি এখানে কী করছি মাও দেখতে পাবে ওখানে বসে। হ্যাঁ, আর কিছু বলতে হবে, বলে দাও। আমি মাই না তো মা বলবে, অন্যকে বলছি মাই নেই, ওর মা কবে মরে গেছে। সত্যি হচ্ছে আমি মা হতেই পারি না, আমার একটাই কপালে দোষ হয়ে গেল যে তিনটে বাচ্চাকে ঠিকমতো পড়াশোনা করতে পারলাম না। ও দুজন যদিও হলো, ব্যাস এও তাদের মতন হয়ে গেল। যদিও একটু যেত, এখন বললে ভিডিওতে অনেক লোক দেখে, মানে অনেক লোক না, আমার মেয়ে দুটো, তো ওই জন্য বলতে দেখো আমাদের ঘরে সবাই ব্লগিং, তোমরা জানো সবাই, আমার মাও ব্লগ করতো, তো ওই আইডিটা মায়ের ছাড়তে পারতো না ঠিক করে, তো ওই জন্য ওইটা দিদিদের কাছে আছে। আর দিদিদের দুটো আইডি, আমার ছোটদিও ব্লগিং করে, আমার বড় জামাইবাবু, ছোট জামাইবাবু, ছোটদি, বড়দি, তো ভাই কেন বাদ যাবে? আমার মা বাবাকে তো দেখতে হবে। এটা আমরা বাচ্চাকাল থেকে জেনে এসেছি, যেমনি আমার বাবা মা খুব গরিব, আমি আগে বলেছি, কেউ জানি না, আবার বলছি আমার মা বাবা খুবই গরিব। আমার বাবা ভ্যান চালাতো, তো আমার বাবা যখন ভ্যান চালাতো, আমার 3 দাদা, আমি একা, তো আমার 3 দাদাও কিন্তু ভ্যান চালায়, কেন বাবা যেটা করে এসছে সেটা আমার দাদারাও করে। এবার ওর বাবা হচ্ছে ফল বিক্রি, মানে ফুটের, ঠিক আছে? এবার যে ফল যে বিক্রি করে, কিন্তু তার ছেলে কি করে ফল বিক্রি করবে না, এটা উল্টো হয়ে গেছে, উল্টো যাবা না, উল্টো হয়ে গিয়া, ইধার ইধার হয়ে গিয়া, মধ্যেখানে হাম রয়ে গিয়া। ব্লগার হয়েছে, ওর ছেলে করবি তো করবে, 10টা লোক এসে যখন বলবে তোমার ছেলে ব্লগার, বেকার ছেলে, তোমার ছেলে বুঝে বাবা রে, তখন চেঞ্জ করে দেবো নামটা, পলাশ করে দেবো, তেরে বিনা গিনা জিনা ও সাথী রে। যদি আমার মায়ের কেউ গান শুনতে যাও, আমি আমার নাম্বার দেখো, সত্যি বলছি, আমাকে অনেক কিছু কেউ কিছু বলবে না, না বলো, কিন্তু এমনি আজেবাজে কথা বলো না, কিন্তু আমি আমার হেবিট এটা, মানে কথা বলতে বলতে আমার মানে গানটা চলে আসে, মানে আমি এখানে বলো, আমি রাস্তায় বলো, বা কারোর সাথে কথা বলতে বলে চলে আসে। একটা কথা, আমার মা হ্যাপি থাকে সবসময়, ঠিক আছে? তোমরা জানো এই কিছুদিন আগে আমার দিদির বাড়ি গেছিলো, তো পুরনো কমেন্ট আমি বলতে চাইছিলাম না, আমার মনে এলো এক্ষুনি, বলছে তোমার ভাগ্নির বার্থডে, তোমার মা বসে আছে, তো আমার মা কি করবে? আমার ভাগ্নির বার্থডে নাচ করবে? তো আমার মা যায়নি, আমার মায়ের শরীর খারাপ, শরীর খারাপ, আমি যাইনি, আমার দাঁতে খুব যন্ত্রণা করছিল, দাঁত ফুলে গেছিল, আমি কথা বলতে পারিনি, তা বলে উল্টো পাল্টা না জেনে উল্টো পাল্টা কমেন্ট করো না তোমরা। এটা আমার জানো তো, আমার দুটো মেয়ে, আমার ছেলে মেয়ে, দেখো আমার মা হোক, আমি, আমার 2 দিদি, আমরা সব ফ্রেন্ডলি, আমরা ওইসব ভাবি না মা দিদি দিদি ওইসব, আর আমরা ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, এটা সবাই জানে, আমি ছেলে মেয়ে বলে আমার সব বন্ধু, আমরা সবাই আগে, আমরা যেমন বন্ধুদের মতো কথা বলি, আমার মায়ের সাথে হয়, খালি আমার বাবা হালকা স্ট্রিক্ট বলে আমার বাবার সাথে কথা বলতে হয় সিম্পল করে। আমরা মা, আমার 2 দিদি, তোমরা দেখেছো হবে রাস্তাঘাটে, আমার দিদিদের দেখতেছো হবে আমরা কেমন ইয়ার্কি মারি, আমরা দুজন পুরো বন্ধু, কেউ বলবে না যে ভাই, দেখবে। আর হ্যাঁ, কারোর বিয়েতে না জেনে
বাজে বা কমেন্ট করাটা উচিত নয়, কিন্তু আমার খুব দাঁত ব্যথা করছিল। আর আমার তো এই চারদার পুরো দাঁতের এগুলো পুরো মায়রুর যখন জন্মদিন হয়, হ্যাপি বার্থডে হয়, তখন আমি এটা পুরো ফুলে গেছিলো, মানে আমি কথা বলতে পারছিলাম না। তারপরে মামা মানে এই দেখো আমার দাঁত দেখাচ্ছি, এই একটা যে সামনে, হ্যাঁ ওইটা আমার সামনে হচ্ছে এইটা, কিন্তু তা বলে যাবো না করবো না, যাইনি কেন সেইগুলো এরকম এমনি করে করবে না, বলবে না, খারাপ লাগে আমার খুব। তো বৌদি তুমি অ্যান্সারটা পেয়ে গেলে। তো কালকে কি পরশু দিন, আমি তো এখন এখানে থাকবো কি চলে যাবো জানি না, কিন্তু কাল বা পরশু দিন তোমরা একটা কিউএনএ ব্লগ, মানে কিউএনএ ব্লগ ছাড়বো। তো তোমরা সবাই দেখো কিউএনএ ব্লগটা, তো সবাই কমেন্ট করো, আমি কাল বা পরশু দিন কিউএনএ ব্লগ ছাড়বো একটা, তোমরা কোয়েশ্চেন করো, আমি আর আমার মা উত্তর দেবো, এখানেই হবে ব্লগটা। না আমি এমনি শনিবার যাব, আমি একটু দেশে আমার ভাইপো আজকে ভাই আজকে বৃহস্পতিবার আমি যাব, কেননা আমার বর্দার কালকে করতে হবে, কালকে বর্দার ছেলে আজকে এখন বর্দার ছেলে পাপ একটু হয়ে গেছিল, তো রড দোকানে ছিল, রড বার করেছে না, আমি তো একটাই পিসি, না গেলে একটা খারাপ লাগে। তো আমি একটু শনিবার যাবো, রোববার চলে আসবো, কেন আমি যেতাম যেদিনটা যাই সেদিন আসি, কিন্তু আমার খুব কষ্ট হবে, তাই আমি একা যাবো, একা দেখে আবার চলে আসবো। আমার বর্দা চেয়েছে, বললাম না ঠ্যাং আর গিলে ওইটা নিয়ে যাবো। আর তোমরা কেমন আছো, ভালো কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আজ দয়া করে আজে বাজে কথা না জেনে, আজে বাজে কথা কারণ আমি বলতে নেই, খারাপ লাগে না। আমি কোনো খারাপ কথা বলিনি, ভালো কথাই বলেছি, যে আমার খুব শরীর খারাপ ছিল, আমি যেতে পারিনি। তাহলে যাওনি কেন, এখন যাওনি কেন, তখন গেছো এখন যাওনি কেন, এটা বলা তো বাইরে। আজকে কেন কি হয়েছে, আজকে এত রোদ, মানে দুদিন ধরে আমার বাবার কালকে না পরশু দিন শরীর খারাপ হয়ে গেছিলো রোদের জন্য। তো আজকে আছে না কালীঘাট শ্মশান, লস্যি বিক্রি হয়, ওখানে দাঁড়িয়ে লস্যি খাচ্ছিলাম, এবারে ওখান দিয়ে একটা বাইক আসছিল, আস্তে আস্তে লোকটা আদারা হয়ে যাবে না, স্লিপকে পড়লো না, আর লোকটা পড়েই মরে গেছে, পড়েই মরে গেছে। তো ওর ঘরের আমরা সব গিয়ে ওঠালাম, ভাবলাম বেঁচে যাবে, ঠান্ডা জল কিনে মুখে দিলাম, তো উনি কিছু আওয়াজ করছিল না, ওনার শ্বাস চলছিল। তো ওর ঘর থেকে ফোন এসেছিল, ঘরেরই ফোন এসেছিল, কল তুলে বললাম যে এই অবস্থা, নিয়ে গেল। তো তখনই ওনার ডেড হয়ে গেছিলো, কেন কোনো নিঃশ্বাস নিচ্ছিল না, অনেকক্ষণ ধরে জল দিয়েছি, ওঠেনি, বুকে করেছি, ওঠেনি, হেল্প করলাম, আবার বাইক তুললাম। ওনার ছেলে ছিল একটা, আমার বাবার মাথা ঘুরে গেছিল, তারপর তখন দুপুরে খাইনি, কিন্তু তারপরে উঠে একা খেয়ে তারপর গেছে, তখন মাও খায়নি, বাবা খায়নি বলে মাও খায়নি। কি বুঝছো মা? আমার মায়ের একটা হাত আছে, আমার মায়ের তিনটা, আমার মায়ের ওই হাতটা পাচ্ছে না, এই আমার হাতটা এখানে রাখলে, এই পিছনে তো চুলকায় না, পিঠে বসেছি হাতাটা এমনি রাখি, ওইটা আমার মা কিনে রেখেছে এক্সট্রা, ওইটা দেখাচ্ছিলাম, তোমরাও রাখতে পারো, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কোথায় ওই জায়গাটা নেই, আমি ওখানে কি আই পাবো, আমি পার করছি কোথা থেকে, হ্যাঁ এই তো ওখানে ছিল, দিয়ে 50 টাকা নোট পেলাম, এই স্যার আমার 1 টাকাটা আমাকেই দিচ্ছে, 1 টাকা আমি কারো জিনিস ইয়ে করি না। তোমরা তাহলে তাড়াতাড়ি সাপোর্ট করো, আমার 2K কমপ্লিট হতে যায়, তোমরা 2K কমপ্লিট করে দাও আমার তাড়াতাড়ি। আর আমার যদি নেট ভরে দেয় তাহলে আমি তোমাকে দেশে কি কি করছি গিয়ে সব দেখাবো, দেখতে থাকো। আর কি কি আমাদের কাছ থেকে কি চাই, মানে রান্না বা কিছু রেসিপি বা কিছু করতে হলে এরকম ভিডিও চাও বললো, ভুলবেন না, কমেডি আমার মা কি রান্না করছে বলো, আমি দেখাবো। তো আজকের ব্লগটা এই অবধি, দেখাচ্ছে নেক্সট ব্লগে, বাই।